আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটা রান্না বান্না শেয়ার করি, আর সেটা হলো কলিজা ভাজি। প্রথমে পাতিলটা চুলায় বসিয়ে নিয়ে তেল, রসুন, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়ে অ্যাড করে নিছি। তারপরে লবণ, পেঁয়াজ। এখন মশলাটা কষিয়ে কলিজাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষাইয়া নিছি। তারপরে একটু পানি অ্যাড করছি, করিয়া কলিজাটা সুন্দর করে ভালোভাবে সিদ্ধ করব। একটু নাড়াচাড়া করিয়া দিয়ার এখন কলিজাটা একটু বলক এসে গেছে, ঢাকনাটা উল্টে আবার নাড়া দিয়ে দেখতেছি। এখন কলিজাটা ভালোভাবে সিদ্ধ হয়ে পানিটা শুকিয়ে গেছে। এখন আমার কলিজাটা রান্না হয়ে গেছে, নামিয়ে ফেলবো। কাঁচামরিচও কয়েকটা অ্যাড করছি। তারপরে গরুর মাংস গুনা করব। এখন পাতিলটা বসিয়ে তেল, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে অ্যাড করে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। এখন মশলাটা ভালোভাবে তেলের সাথে কষিয়ে নিতেছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষাইয়ে নিতেছি তেলের সাথে। এখন জিরার গুঁড়া দিয়া মশলাটা ভালোভাবে আবার জিরার গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে একটু দারুচিনি, এলাচিও দিয়েছি। তারপরে তেলটা উপরে চলে আসছে, এখন মাংসটা অ্যাড করছি। করিয়া মাংসটা ভালোভাবে নাড়াচাড়া করিয়া অ্যাড করব। এটা রান্না হলো আমার ননসের বাসায়। আমার ননসের বড় ছেলে তার শ্বশুর বাড়ির লোকজন দেখতে এসেছে, তাদের বাসায় গিয়ে অনেক রান্না বান্না করছি। সেই রান্নাগুলোর ব্লগ তোমাদের মাঝে শেয়ার করছি। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন। এখন মাংসটা ঢাকনা দিয়ে গুঁড়িয়ে দিছি। এখন একটু মাংস থেকে পানি বেরিয়ে আসছে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। এখন মাংসটা ভালোভাবে সিদ্ধ হচ্ছে। মাংসটা সিদ্ধ হয়ে পানি ভালোভাবে উপরে চলে আসছে। এখন পানি একটু অ্যাড করব। একটু কাঁচামরিচও দিয়েছি যেন একটু জাল জাল খেতে ভালো লাগে। এখন পানি অ্যাড করে আবার ঢাকনা দিয়ে ডাকিয়ে দিব যেন ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার পরে নামিয়ে নেব। এখন আবার বলক এসে গেছে, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, নিয়ে আবার দিচ্ছি ঘুরিয়ে। এখন আবার মাংস রান্নাটা হয়ে গেছে। এখন একটা কড়াই চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ,